আজকে আমি চিনি ছাড়া তেল ছাড়া ওটস দিয়ে দারুণ স্বাদের স্বাস্থ্যকর বেকারি স্টাইলে একটা বিস্কুটের রেসিপি শেয়ার করব। ওটস দিয়ে তৈরি বেকারি স্টাইলে এই বিস্কুটগুলো খেতে এতটাই টেস্টি হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। যারা ওয়েট লস জার্নিতে আছেন তাদের বিকালের দিকে খুচখাচ কিছু খেতে ইচ্ছা করলে ওটস দিয়ে তৈরি এই বিস্কুটগুলো বানিয়ে খেতে পারেন। এতে করে ওয়েটও বাড়বে না আর শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর হবে। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে বিস্কুটগুলো বানিয়ে নিই। ওটস দিয়ে তৈরি স্বাস্থ্যকর বিস্কুটগুলো বানানোর জন্য আমি এখানে 1 বাটি মতো ওটস নিয়ে নিয়েছি। এখানে মেজারিং কাপের 1 কাপের থেকে একটু কম ওটস আছে। আর নিয়েছি কিছু আমন্ড অথবা কাঠবাদাম। আমি এখানে বিস্কুটগুলো তৈরি করতে যে যে উপকরণ ব্যবহার করব সেগুলো সবগুলোই শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর। এখন প্রথমে কাঠবাদামগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে গ্রাইন্ড করে হালকা গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো করবেন না, একটু দানা দানা থাকবে এরকম গুঁড়ো করে নিতে হবে। এখন আমন্ড গুঁড়োগুলোকে মিক্সিং জার থেকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার ওই মিক্সিং জারেই ওটসগুলোকে নিয়ে গ্রাইন্ড করে গুঁড়ো করে নেব। ওটসগুলোকেও খুব বেশি গুঁড়ো করে নেব না, হালকা একটু গ্রাইন্ড করে ছেড়ে দেব। ওটসগুলোকে হালকা গুঁড়ো করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 বাটি মতো জেগারি পাউডার। আমি যেহেতু বিস্কুটটাকে হেলদি ভাবে তৈরি করছি তাই আমি এখানে জেগারি পাউডার ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাটার। বাটারের পরিবর্তে আপনারা রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ইলাচি পাউডার। আমি এখানে 5 থেকে 6টা এলাচকে থেতো করে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ গরম লিকুইড দুধ। এখন সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। যদি দেখেন যে মিশ্রণটা একটু টাইট হচ্ছে তাহলে আরো 1 চামচ লিকুইড দুধ যোগ করতে পারেন। তবে মিশ্রণটাকে খুব বেশি পাতলা করা যাবে না। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া ওটসটা। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া আমন্ড বাদামগুলো। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং পাউডার। এখন সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন বাইন্ডিং এর জন্য এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ মতো গমের আটা। আটাটাকে ওটসের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটাকে খুব ভালো করে মথে নিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব ভালো করে মথে নিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু কোনো এক্সট্রা করে লিকুইড দুধ বা জেগারি পাউডার ব্যবহার করা যাবে না। যদি পরে এক্সট্রা করে লিকুইড দুধ অথবা জেগারি পাউডার ব্যবহার করেন তাহলে বিস্কুটগুলো খাস্তা তৈরি হবে না। দেখুন মিশ্রণটাকে খুব ভালো করে মথে নিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এইদিকে আমি বিস্কুটগুলো বেক করার জন্য একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। স্টিলের থালার মধ্যে অল্প একটু বাটার দিয়ে বাটার ব্রাশ করে নিচ্ছি। এইভাবে বাটার ব্রাশ করে নিলে বিস্কুটগুলোকে বেক করার পর বিস্কুটগুলোকে খুব সহজেই ডিমোল্ড করা যাবে। বাটারের পরিবর্তে আপনারা রিফাইন তেলও ব্রাশ করে নিতে পারেন অথবা থালার মধ্যে বাটার পেপার দিয়েও বেক করে নিতে পারেন। থালাটাতে বাটার ব্রাশ করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এরপর ডো থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে প্রথমে গোল করে তারপর চ্যাপ্টা করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। মিশ্রণটাকে একটু চেপে চেপে গোল করে নিতে হবে, তাহলে চ্যাপ্টা করার সময় খুব বেশি ফেটে যাবে না। দেখুন একটা বিস্কুটের শেপ দিয়ে দিয়েছি। এখন এই বিস্কুটটাকে বাটার ব্রাশ করা থালার মধ্যে রেখে দেব। এইভাবে এক এক করে সব বিস্কুটগুলো তৈরি করে থালার মধ্যে নিয়ে নেব।
সব বিস্কুটগুলোকে একইভাবে তৈরি করে নিয়ে থালার মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই বিস্কুটগুলোকে বেক করে নেব। তার জন্য আমি আগে থেকেই একটা পাত্রকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট ধরে গরম করে নিয়েছি। এখন ঢাকা খুলে পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এরপর বিস্কুট সহ থালাটাকে এই পাত্রের মধ্যে বসিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট মতো বেক করে নেব। একদম লো ফ্লেমে বিস্কুটগুলোকে বেক করে নিতে হবে। এখন 25 মিনিট পর দেখাচ্ছি। দেখুন বিস্কুটগুলো খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এখন এই বিস্কুটগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। গরম অবস্থায় বিস্কুটগুলো একটু নরম থাকলেও ঠান্ডা হয়ে যাওয়ার পর বিস্কুটগুলো শক্ত হয়ে যাবে। এখন বিস্কুট সহ প্লেটটাকে পাত্র থেকে উঠিয়ে নিচ্ছি। এখন বিস্কুটগুলোকে ডিমোল করে নেব। দেখুন বাটার ব্রাশ করার জন্য বিস্কুটগুলো খুব সহজেই থালা থেকে উঠে যাচ্ছে। দেখুন বিস্কুটগুলো কত সুন্দর বেক হয়েছে, আর বিস্কুটগুলোর পিছনের দিকটাও খুব ভালোভাবে বেক হয়েছে। দেখলেন তো ওটস দিয়ে কত সহজেই স্বাস্থ্যকর বিস্কুটগুলো তৈরি করে নিলাম। বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছে তা আওয়াজ শুনেই বুঝতে পারছেন। ওটস দিয়ে তৈরি এই বিস্কুটগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। চলুন একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি। দেখুন বিস্কুটের ভেতরটাও খুব ভালোভাবে বেক হয়েছে, আর বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছে। বাড়িতে একবার হলেও এভাবে বিস্কুট তৈরি করে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন বিস্কুটগুলো কেমন লাগলো আপনাদের। এই বিস্কুটগুলোকে আপনারা এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করেও রাখতে পারেন। আশা করছি আজকের এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।